দেব না, কারণ ইসলাম হচ্ছে সম্মানের প্রতীক। যার কাছে ইসলাম আছে তার কাছে সম্মান আছে, যার কাছে ইসলাম নাই তার কাছে সম্মান নাই। আজকে গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, মাজলুম। আমরা এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশেও আমরা মুসলমানরা সবচাইতে বেশি নির্যাতিত। এর কারণটা কি? হাজারো বয়ান করা যাবে, বিশ্লেষণ করা যাবে। অমুকের দোষ, তমুকের দোষ, অমুক এমপির দোষ, মন্ত্রীর দোষ, প্রধানমন্ত্রীর দোষ, এরকম ব্যাখ্যা অনেকেই করবে। কিন্তু সমস্ত কথার মূল কথা হলো ইসলাম নামক দৌলত যেটা আল্লাহ আমাদেরকে দান করেছেন, অধিকাংশ মুসলমান সেই নিয়ে আমাদের শুকরিয়া আদায় করে না। আজকে আমার তো মাথায় ধরে না, ৯৫% মুসলমান যে দেশে বসবাস করে সেই দেশে আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, ইসলামের পোশাককে গালমন্দ করে, মুখের দাড়িটাকে চেঁচে ফেলে দেওয়ার হুমকি দেয়। ও মুসলমানেরা, আমার তো জানতে ইচ্ছা করে মুসলমান এ দেশে বেঁচে আছে না মরে গেছে? ও মুসলমান, এই সাহস ওরা কোত্থেকে পেল? এতটুকু হিম্মত ওরা কোথায় পেয়েছে? মুসলমানদের দেশে দাঁড়িয়ে মুসলমানদেরকে বলবে দাড়ি কামায় দেওয়া হবে, টুপি কেড়ে নেওয়া হবে, এমন হুমকি যারা দেয়, আল্লাহর কসম করে বলি ইমানি দুর্বলতার কারণে হয়েছে। আজ যদি আমরা সকলে মিলে পথ গ্রহণ করতে পারি, কোরআন সুন্নাহ ছাড়া জীবন ব্যবস্থা চলবে না। কসম আল্লাহ, ওই সমস্ত বেঈমান মুনাফিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে দূরের কথা, চিন্তা করতে গেলেও ৭ গ্লাস পানি খেতে হবে। এই জন্য আমি আমার সকল যুবক ভাইদেরকে আহ্বান জানাই, যুবক ভাইরা, সম্মান রয়েছে ইসলামে, ইজ্জত রয়েছে ইসলামে। কোরআন মাজিদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুনাফিকরা বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি ওরা বের করে দিবে মদিনা থেকে। আমার মুহাজির সাহাবীদেরকে, আমার নবীর মুহাজির সাহাবীদেরকে নাকি মদিনা থেকে বের করে দিবে। আর কাফেররা নাকি সম্মানিত, আর আমার নবী, আমার রাসূল আর আমার ঈমানদার বান্দারা তারা নাকি অসম্মানিত, তাদের নাকি কোনো সম্মান নাই, তাদের কোনো ইজ্জত নাই। আমার ভাইরা, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কি? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিব, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আসলে ইজ্জত কার, সম্মান কার, আপনি ভালো করে শুনেন। ওরা বলেছে ইয়াকুলুনা লা ইর রাজআনা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। ওরা বলেছে, মদিনার মুনাফিকরা বলেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলেছে, লা ইর রাজআনা ইলাল মাদিনা, যখন আমরা মদিনায় ফিরে যাব, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমরা যারা সম্মানিত যারা আছি মদিনাবাসী, আনসার যারা আছি, অবশ্যই অবশ্যই মুহাজিরদেরকে আমরা মদিনা থেকে বের করে দেব। আল্লাহ পাক জবাব কি দিলেন লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন, ওরা বলেছে মুনাফিকদেরকে নাকি, মুনাফিকদের নাকি সম্মান আছে, আর আমার রাসূলের সম্মান নাই, আমার ঈমানদার বান্দাদের সম্মান নাই। না না, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত তো আমি আল্লাহর। ইজ্জত কার? আল্লাহ। জোরে বলুন, বলেন আল্লাহ। ইজ্জত কার? আল্লাহ। আল্লাহ বলেন ইজ্জত আমার, ইজ্জত আমার রাসূলের, ওয়ালিল মুমিনিনা, ইজ্জত হচ্ছে আমার ঈমানদার বান্দাদের। কিন্তু মুনাফিকরা সেটা জানে না। আজকে আমাদের সম্মান, আমাদের মর্যাদা, বিশেষ করে আলেম উলামাদের মান সম্মান দেশের মধ্যে মানুষের সামনে নষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। কথা জোরে বলতে হবে। আলেমদের সম্মান নষ্ট করার জন্য মিডিয়ার মাধ্যমে কত ধরনের পায়তারা করা হয়েছে। আলেমদের যেন কোনো ইজ্জত না থাকে। ৭১ টেলিভিশনে, সময় টেলিভিশনের ডিবিসি চ্যানেলে, এই সমস্ত চ্যানেলগুলোতে আলেমদেরকে নিয়ে কত প্রপাগান্ডা ছড়ানো হয়েছে।
যদি বলেন ঠিক কিনা? কিন্তু আজকে রিপোর্ট দেখেন, দুদিন আপনাদের সামনে পত্র পত্রিকায় মিডিয়াতে সংবাদে ভেসে আসতেছে, ৭১ টেলিভিশনে সংবাদ মাধ্যমের যে প্রধান, যার নাম শাকিল, যিনি সব সময় নারী অধিকারের ব্যাপারে ৭১ টিভি, তো চেতনা টিভি, ঠিক কিনা? ওখানে চেতনা বিক্রি হয়। কি বিক্রি হয় যদি বলেন? ৭১ টেলিভিশনে সব সময় চেতনা সাপ্লাই হয়। এই পরিমাণ চেতনায় তারা চেতছে, চেতনা বিক্রি করতে করতে নারী অধিকার, নারী আন্দোলন, নারী ক্ষমতায়ন, নারী নারী করতে করতে বুঝায় যে নারীদের যে কত দরদ, তাদের কত মহব্বত নারীদের প্রতি। আর তার কল রেকর্ড ফাঁস হয়েছে, একজন দুজন নয়, ৫৫ জন ৫৬ জন মহিলাদের সাথে কুকর্ম করেছে। এই হচ্ছে যারা মিডিয়ার সামনে নারীবাদ, নারীবাদ, নারী ক্ষমতায়ন, নারী সম্মান, নারীর ইজ্জত নিয়ে কথা বলে, এরা হচ্ছে মিডিয়ার সামনের ফোকাস। আসল ফোকাস হচ্ছে, দুদিন আগে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে, আজকে দেখলাম তার বিরুদ্ধে মামলাও হয়ে গিয়েছে। সে একটা নারীকে ধর্ষণ করেছে, তার গর্ভে বাচ্চাও সৃষ্টি করেছে, আবার সেই বাচ্চাটাকে হত্যাও করেছে। এই হচ্ছে চেতনাবাজদের চেতনার বাস্তব জিন্দেগি। যদি বলতে হবে ঠিক কিনা মুসলমান? আমরা যখন পর্দার কথা বলি, আমরা যখন আমাদের মা বোনদের পর্দার কথা বলি, চেতনাবাজদের চেতনা নষ্ট হয়ে যায়, মাথা গরম হয়ে যায় তাদের। এমন গরম হওয়া হয়, বুরকা বাধ্যতামূলক করা হলো আফগানিস্তানে, খুব হারাম হয়ে গেল বাংলাদেশের হলুদ সাংবাদিকদের ঘরে। বুরকা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হলো আফগানিস্তানে, আর ঘুম হারাম হয়েছে বাংলাদেশের সাংবাদিকদের ঘরে। এদের ঘুম নাই, এদের খাওয়া দাওয়া নাই। পত্র পত্রিকায় প্রতিনিয়ত তালিবানরা বুরকা বাধ্যতামূলক করেছে। আহারে, নারীদের আর স্বাধীনতা থাকলো না, নারীদের আর স্বাধীনতা থাকলো না। ভাইরা, আপনারা বলেন তো, শিয়াল কি কোনদিন চায় যে মুরগিরা গোয়ালে বন্দি থাকুক? শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়। শিয়াল রাজপথে মিছিল করে, মুরগি গৃহবন্দী থাকবে, হতেই পারে না। মানবিক কাজ, মানবিক কাজ কি? উদাহরণটা হচ্ছে খুয়ার টুয়ার থাকবে না, কোন খুয়ার নাই। খুয়ারে ঢুকাই দিলে তো বন্দি করে ফেলা হলো। নারীদেরকে বন্দি করা চলবে না, উন্মুক্ত করে জিন্সের প্যান্ট পরে আর খুয়ার ফেলা ছেড়ে দিতে হবে, যাতে করে এই শাকিলের মতো সুযোগ পেলেই একটা একটা করে দখল করতে পারে। কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান? অন্যের স্ত্রীর কল রেকর্ড ফাঁস করে লাঞ্ছিত, অপমানিত করতে বুক খাবে না। সেদিন তো বেশি নাই, অল্প দিনের ব্যবধানে তুমি আলেমদেরকে মান সম্মান নষ্ট করার জন্য কল রেকর্ড ফাঁস করেছিলে, ইজ্জত নষ্ট করতে চেয়েছিলে। আলেমের ইজ্জত নষ্ট করতে পারো না, আল্লাহ তোমার ইজ্জত নষ্ট করে তোমার আসল চরিত্র জাতির সামনে উন্মুক্ত করে লেনটা করে ছেড়ে দিয়েছে। যেটা বলতে হবে ঠিক কিনা? এজন্য বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ওরা চক্রান্ত করে, কৌশল অবলম্বন করে, চক্রান্ত করে ইসলামের বিরুদ্ধে, চক্রান্ত করে ইসলামের ধারক এবং বাহকদের বিরুদ্ধে। ও আকিদু কাইদা, চক্রান্তের সঠিক জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আছি। আল্লাহ আছেন না নাই? আমার জুড়ে বলেন আছেন না নাই? আপনারা একজন একজন করে ক্যালকুলেটর নিয়ে বসবেন, লিখে লিখে হিসাব করবেন। এ পর্যন্ত বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যে কথা বলেছে, সে কি সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পেরেছে? আরো জোরে বলতে হবে, না পারে নাই। একজন ব্যক্তিও নাই।
যত বড় মন্ত্রী হোক না কেন, ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, ক্ষমতার দম্ভে, অহংকারে কিংবা লালসার কারণে, যে কারণে হোক না কেন, ধর্মের বিরুদ্ধে যেই বলেছে জুতার বাড়ি আল্লাহ পাক তাকে উপহার দিয়েছে। আলেমদের চরিত্র হরণের চেষ্টা যেই করেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে উলঙ্গ করে জাতির সামনে ছেড়ে দিয়েছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। ও মুসলমানেরা, আলেমদের ইজ্জত তুমি যদি নাও দাও, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলি যারা আলেমদেরকে সহ্য করতে পারে না, কিন্তু আমার দেশের মুসলমান আলেমদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে, ঠিক কিনা? লোকেরা কি বলে জানেন? আমি তো ছোট মানুষ, আমি তো কোনো বুজুর্গ আলেম না, আর অনেক বড় আলেমও না, আমি হচ্ছে একজন আদনা আলেম। বাংলাদেশে যত আলেম আছে সবচেয়ে একজন ছোট্ট আলেম। এই ছোট্ট আলেমকে লোকেরা বলে যে হুজুর আপনার হাতটা একটু দেন, একটু হাতটাকে স্পর্শ করি। লোকেরা বলে কক্সবাজার এক মাহফিলে যাওয়ার পথিমধ্যে এক যুবক বলে, হুজুর আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে যেদিন আপনাকে আমি দেখবো আপনার কপাল ধরে চুমু খাবো। আল্লাহর কসম করে বলছি, বাইতুল্লাহতে গেলাম হজ করতে, মসজিদুল হারামে ঢোকার আগে যে হোটেলগুলো যেখানে আছে রাস্তা ক্রস করছি, এমন সময় একজন মহিলা বাড়ি তার পাবনাতে ফ্যামিলি সহ স্বামী সন্তানদেরকে সহ সপরিবারে হজ করতে গিয়েছে। বাইতুল্লাহ তওয়াফ করে তাহাজ্জুদের নামাজ পড়ে তারা বের হচ্ছে, আর আমি বাইতুল্লাহর উদ্দেশ্যে ঢুকতেছি মসজিদের হারামে। মহিলা দূর থেকে আমাকে দেখে আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে বলছে, হুজুর আমি এই মাত্র হারাম শরীফে আল্লাহর কাছে দোয়া করেছি জীবনে একবার যেন আপনার সাথে আমার দেখা হয়। আপনাকে চিনি না জানি না, অনলাইনে আপনার বয়ান শুনি আমরা ফ্যামিলি সহ। যখন 2018 সালে আপনি কোরআনের কথা বলতে গিয়ে কারাগারে ছিলেন, তখন আমরা আপনার জন্য নফল রোজা রেখেছি। একটুখানি ভাবেন, আমি আমার কেরামতি বর্ণনা করার জন্য ঘটনা বলি নাই, শুধুমাত্র আপনাদেরকে বোঝাবার জন্য বলি। আমার মতো একজন ছোট্ট মানুষের জন্য, মানুষ যদি অজানা অচেনা মানুষ দূর থেকে রোজা রাখতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, হারাম শরীফের চত্বরে গিয়ে আমার জন্য দোয়া করতে পারে, স্বপ্ন দেখতে পারে জীবনে একবার দেখবে, স্বপ্ন দেখতে পারে যুবকেরা কপাল ধরে চুমা খাবে, স্বপ্ন দেখতে পারে হাতের মধ্যে স্পর্শ করবে, স্বপ্ন দেখতে পারে তার দোকানটা, তার জমিনটা, তার ঘরটা একটা বার বাড়িয়ে যায়। এই ইজ্জত, এই ভালোবাসা, এই সম্মান মানুষের অন্তরে কে দান করেছেন জোরে বলেন, আরো চিল্লায়ে বলেন। দেখেন বাংলাদেশের কোন রাজনীতিবিদ বড় কোন সম্মেলন করতে গেলে কোটি কোটি টাকা বাজেট করতে হয়, আর আলেমরা কোন সম্মেলন করতে গেলে 1 টাকাও বাজেটের প্রয়োজন হয় না। মানুষেরা নিজের পকেটের টাকা খরচ করে লক্ষ লক্ষ মানুষ ময়দানে জমা হয়ে যায়। কথা বলেন ঠিক কি? কয়েকদিন আগে এক পাগল বলেছে যে অমুক আলেমের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি। আমি নাম বললাম না, যার কথা বলেছে তিনি মাহফিলে আসলে কয়েক কিলোমিটার রাস্তা জ্যাম হয়ে যায়। সে আলেমকে আঘাত করে, অসম্মানী করে তিনি বললেন যে আমার জনপ্রিয়তা কি কম নাকি? ঠিক না বেঠিক আমি বলবো। ভাই আমার, পাগলের সুখ মনে মনে, কথা জোরে বলতে হবে। যারা রাস্তাঘাটে পুলিশি পহারা ছাড়া 2 কদম হাঁটতে সাহস পায় না, তারা জনপ্রিয়তার স্বপ্ন দেখে। ও মুসলমানের সন্তানেরা, আলেমদের এই ইজ্জত, এই সম্মান আপনি ঈর্ষা করে, হিংসা করে নষ্ট করতে পারবেন না। এই সম্মান কে দিয়েছেন জেনে বলেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা শুনেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, তাদের জন্য মানুষের অন্তঃকরণে মহব্বত, ভালোবাসা আমি আল্লাহ পয়দা করে দেই। এমন মহব্বত পয়দা করি, ও নবীজি আপনার সাথীরা, আপনার সাহাবীরা
উহুদের ময়দানে আপনার হুকুম কিছুটা লঙ্ঘন করেছে বলে আপনার দান্দান শহীদ হয়েছে, আপনি আহত হয়েছেন, আপনি রক্তাক্ত হয়েছেন, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আপনার একটা হুকুম অমান্য করার কারণে আপনি আপনার সাহাবীদের প্রতি রাগ হবেন না, গুসা করবেন না, তার কারণটা শোনেন। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ভাইরা আমার, আল্লাহ বলছেন নবীজি আপনি যে আপনার সাহাবীদের সাথে এত সুন্দর আচরণ করেন, এত ভালো আচরণ যে আপনি করেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার যে মনটা এত নরম, এত উদার, এই মন নরম করাটা আপনি নিজে নিজে বানাননি, আমি আল্লাহ আপনার মনটাকে নরম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি আপনার মনটাকে একেবারে নরম বানিয়ে দিলাম। ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনার ব্যবহার খারাপ হতো, গালিজাল কলবি, আপনার মন যদি শক্ত হতো পাথরের মতো, ব্যবহার যদি খারাপ হতো, এই সাহাবীরা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনি দেখেছেন উহুদের ময়দানে হুজুর যখন দাঁড়িয়েছিলেন, চতুর্দিক থেকে বৃষ্টির মতো কাফেররা তীর মারতেছিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঁচু করবেন না, বৃষ্টির মতো তীর আসছে, একটা তীর যদি আপনার গায়ে লেগে যায় আর আমি তলহা যদি জিন্দা থাকি, কিয়ামতের ময়দানে এই চেহারা আল্লাহর সামনে দাঁড়ায় দেখাতে সাহস পাবো না। আপনি মাথা উঁচু করবেন না, আপনার জন্য আমি ঢাল হয়ে গেলাম। হাদিসের মধ্যে এসেছে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটার দুটা নয় ৭২ থেকে ৭৩টা তীরের আঘাত তার গায়ে বিদ্ধ হয়েছিল। এরপর রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী দান্দান শহীদ হয়ে যাওয়ার পর, শিরস্থান ভেঙে মাথার মধ্যে ঢুকে যাওয়ার পর এত বেশি রক্তক্ষরণ হয়েছিল, আল্লাহর নবী সেন্সলেস হয়ে উহুদের মাঠে পড়ে গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন, ওমর এসেছিলেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসেছিলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আপনি তো নবীজির অনেক খেদমত করেছেন, আপনি হিজরতের সঙ্গী, সাওর পর্বতে হিজরতের রাতে নবীর বহু খেদমত আপনি করেছেন, সারা জিন্দেগি ভর নবীজির সঙ্গ আপনি দিয়েছেন। আজকে হুজুরের মাথার মধ্যে লোহার কড়াটা ঢুকে গিয়েছে, ওই লোহার কড়া বের করার দায়িত্ব আমি আবু উবাইদার হাতে উঠাইয়া দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে দাঁড়ালেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখেন নবীজির মাথার ভিতরে লোহার কড়া, লোহা মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে গিয়েছে। এটাকে হাত দিয়ে টান দিয়ে কোনো মতেই বের করা সম্ভব হবে না, এমনটা ঢুকে গিয়েছে। বারংবার টানা হেঁচড়া করে রাসূল কষ্ট পাবেন, এই কথা চিন্তা করে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন কি দিয়ে উঠানো যায়। তখন তিনি নিজের সামনের দাঁত দিয়ে কামড় দিয়ে বললেন, আস্তে আস্তে টান দিলে রাসূলের কষ্ট হবে। এই কথা চিন্তা করে এত ঝ্যাংটা একটা টান দিয়েছেন, হেঁচকা টান মেরে ভিতর থেকে লোহার কড়াটা বের করে নিয়ে এসেছেন, কিন্তু জোরে টান দেওয়ার কারণে ব্যালেন্স করতে না পেরে সামনে দুটা দাঁত ভেঙে পড়ে যায়। কাঁচা দুটা দাঁত ভেঙে গিয়া গোটা মুখটা রক্তরঞ্জিত হয়ে যায়। মুখের মধ্যে হাত দিয়া তিনি রাসূলের সামনে থেকে সরে যান, যাতে করে আল্লাহর নবী বুঝতে না পারেন তার দাঁত ভেঙে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, সাধারণত মানুষের সামনে দাঁত যদি না থাকে, হাসি যদি দেয় দেখতে খারাপ লাগে, কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন। আবু উবাইদা যখন হাসি দিতেন, তার সামনে না থাকার পরেও মনে হচ্ছে জান্নাতি মানুষগুলো হাসতেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। ভাইরা আমার,
এত মহাব্বত, এত ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দিয়েছেন, এই উপহার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবীজি এই যে মানুষ আপনাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, আপনার জন্য জীবন দেয়, আপনার জন্য মরতে চায়, আপনার জন্য জীবন দেওয়াটাকে গর্বের মনে করে, কারণটা কি আপনি জানেন? আমি আপনার প্রতি মহব্বত মানুষের অন্তরে ঢেলে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি যেহেতু আপনার হুকুম লঙ্ঘিত হওয়ার কারণে এতগুলো সাহাবী শহীদ হলেন, আপনি নিজে আহত হয়েছেন, পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকতে বলেছিলেন, তারা আপনার ফরমান মানে নাই, তাই বলে আপনি তাদের সাথে কোনো কথা বলবেন না, মনের মধ্যে কষ্ট নিয়ে রাখবেন, তা যেন না হয়। দেখেন আল্লাহ পাক বলছেন, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। নবীজি আপনি আপনার সাহাবীদেরকে অন্তর থেকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো। সাহাবীদের পক্ষে আল্লাহ ওয়াকালতি করছেন। একটুখানি ভাবার, একটু চিন্তা করেন, সাহাবীদের পক্ষ হইয়া আল্লাহ তার রাসূলকে বলছেন ফাফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করুন। মানে সাহাবীদের পক্ষ হয়ে ওয়াকালতি করছেন কে? আল্লাহ। আল্লাহ ওয়াকিল হয়েছেন এখানে। নবী আপনিও তাদেরকে ক্ষমা করেন। আর এখন থেকে কোন কাজ করার সময় গুসা করে তাদের সাথে পরামর্শ রাখবেন না, এমন যেন না হয়। আপনি এদেরকে ক্ষমা করবেন, সাথে সাথে ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের হইয়া আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন তাদের জন্য। ওয়াশাবিরহুম ফিল আমর, সাহাবীদেরকে সাথে নিয়ে আপনি যে কোনো ব্যাপারে পরামর্শ করবেন। তবে হ্যাঁ, এই কথা সত্য, সাহাবীরা যেই সিদ্ধান্তই দিক না কেন চূড়ান্ত নয়, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। যদি একটা সিদ্ধান্তের ভিতরে 10 জন সাহাবী এক সিদ্ধান্ত দেয় আর আপনি একা এক সিদ্ধান্ত দেন, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। এই ক্ষমতা আমি আপনাকে দান করলাম। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে বিষয়টা আপনি চূড়ান্ত মনে করেন, আপনি আমি আল্লাহর উপর ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে অবশ্যই তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি, ভালোবাসি। ও যুবক ভাইরা আমার, একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে ক্ষমতা নাই, আমাদের হাতে শক্তি নাই। অস্ত্র দিয়া, ক্ষমতা দিয়া, শক্তি দিয়া, লোকবল দিয়া মুসলমানদের বিজয় কোনদিন আসে নাই। মুসলমানদের বিজয় এসেছে ঈমানের কারণে, মুসলমানদের বিজয় এসেছে আল্লাহ পাকের নুসরত এবং সাহায্যের কারণে। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল পরিপূর্ণ রাখার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা অন্তঃকরণের মধ্যে জায়গা দিয়ে দেন, বিজয় পতাকা আল্লাহ পাক আমাদের হাতের মধ্যে উঠায় দেবে। ও যুবক ভাইরা আমার, যত ভাইরা আপনারা মাহফিলের মধ্যে এসেছেন, এক একটা মাহফিল হচ্ছে আপনার জীবনটাকে পাল্টায় দেওয়ার এক একটা মাধ্যম। জীবনটাকে বুঝতে শিখেন, জীবনটাকে, নিজের জীবন সম্পর্কে উপলব্ধি অন্তরের মধ্যে আনুন। আমি ছিলাম কোথায়, আছি কোথায়, থাকবো কোথায়, কেন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন? শুধুমাত্র আমি টাকা পয়সা ইনকাম করব, খাবো আর সন্তান জন্ম দিব, এটাই যদি আমার কাজ হয়, তাহলে গরু ছাগলের দোষটা কি? কথা বলে ঠিক কিনা? গরু ছাগলে তো বাচ্চা জন্ম দেয়, খাওয়া দাওয়া করে, জঙ্গলের সমস্ত প্রাণীগুলা খায়, বাচ্চা জন্ম দেয়। গরু ছাগলের সাথে আমি যে মানুষ আর ছাগল বা কুলুকার, আমার পার্থক্য কোথায়? আমার পার্থক্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বাচ্চা জন্ম দেওয়ার যোগ্যতা দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কারণ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে গ্রহণ করেছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, এমন কোন প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নেই নাই। মানুষেরা পৃথিবীর মধ্যে কম খায়, কিন্তু লোভ সবচেয়ে মানুষের বেশি। কথা জোরে বলতে হবে, ঠিক কি? দেখেন, মানুষের ডিপিএস আছে, ডিপোজিট আছে, ফিক্সড ডিপোজিট আছে, নাই? জোরে বলতে হবে, নাই? ব্যাংকে কি পরিমাণ টাকা জমা করে, মানুষ খাইতে পারে কতটুকু? 1000 কোটি টাকার মালিক, খাওয়ার তালিকা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। 1000 কোটি টাকার মালিক,
খানা খেতে বসেছে, সামান্য একটু যা নিয়ে বসেছে, সামান্য একখানা রুটি নিয়ে বসেছে। ঢাকাতে অনেকদিন আগের কথা, শিক্ষা গ্রহণ করে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলি না, মানুষদেরকে শুধু বোঝাবার জন্য অনেক সময় বলতে হয়, ভাইরা বেশি টাকার মালিক হলেই বেশি খাওয়া যায় না। বেশি খাওয়া যায় নাকি? যারা বেশি বড় লোক, বেশি টাকার মালিক, এদের খাবার তালিকাটা দেখেন। গরিবরা যা খায় কষ্ট করে, ধনীরা তা খাইতে পারে না। ঢাকাতে অনেকদিন আগে যখন আমি মাদ্রাসায় পড়ি, আমাদের উস্তাদ একটা গল্প বললেন। মাদ্রাসার ছাত্রদেরকে এক বড়লোক দাওয়াত দিয়েছে, ডাইনিং টেবিলে বসতে দিয়েছে, অনেক আইটেমের খানা, হরেক রকম খাবার। হুজুরদেরকে মহব্বত করে কেউ তো কম খাওয়ায় না, ঠিক কিনা? অনেক আইটেম করেছে। আইটেম করার কারণে হুজুরা সবাই খেতে বসছে। বসার পরে ওই বড় লোককে হুজুরা বলছে যে আপনি আমাদের সাথে বসে শামিল হন, শরীক হন। এদিন এদিন বাচ্চারা খাচ্ছে। আর এটা হচ্ছে সুন্নাহ, মেজবানের সাথে মেহমানের সাথে মেজবানও খাবারে শরীক হওয়াটা কি সুন্নাহ, এটা আদব। তিনি বললেন, হুজুর আপনারা যা খাচ্ছেন এটা আমার খাওয়া যাবে না, আমার খাবার তালিকা সম্পূর্ণ আলাদা। হুজুরা খুব অবাক হলে মনে মনে ভাবলেন যে উনি বড়লোক মানুষ, তো মনে হয় আরো দামি খানা খায়। তিনি বললেন, আমার খাবার মেনুটা দেখেন, ডায়াবেটিসের প্রবলেম, হার্টের প্রবলেম, শরীরের মধ্যে অতিরিক্ত চর্বি আছে, ডক্টর বলে দিয়েছে 1 কাপ চালের যা খাইতে হবে। যাও বলে না কি বলে? এই মধুপুরে কি বলে? যাই বলে না? যাই বলে, যাও বলে, যাই বলে, যাই বলে। যেটা আপনারা বলুন সেটা হচ্ছে সাদা 1 কাপ চালের যা খেতে হবে, এটা হচ্ছে আমার খাবার মেনু। রুটি খেলে সকালে মাত্র 1টা রুটি, রাত্রে 1টা, আর দুপুরে 1 কাপ চায়ের ভাত, 1 কাপ, বাস এতটুকু। এর থেকে বেশি আমি যদি খাই, ডাক্তার বলেছে খাবেন তো বিপদ আছে। ভাই আমার চিন্তা করেন, এত আইটেম। তিনি যদি চান প্রতিদিন 3 বেলা কুরমা, পোলাও, বিরিয়ানি, তেহারি যা যা আছে সব খেতে পারবে কিনা? সেই সামর্থ্য আল্লাহ দিয়েছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সামর্থ্য তাকে দিয়েছে। কিন্তু রিজিক বন্টিত, আর রিজকু মাকসুমুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বন্টিত রিজিক। আপনার জন্য আমার জন্য যা বরাদ্দ আছে, একটা দানাও বেশি খাবার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের লোভ আর লালসাটা দেখেন, এত বড় লোভ মানুষের ঢুকেছে। মানুষেরা খেতে পারে খুবই সামান্য, কিন্তু ঘুষের টাকা, সুদের টাকা দিয়া রাতারাতি কত বড় লোক হওয়া যায় তার ধান্দায় পাগল হয়ে গিয়েছে। যদিও সুদ এখনো মধুপুরে নাই। ঘুষ তো আর বলাই যায় না, ঘুষের কথা এখন কোন অফিসে চলে না। ঘুষ বললে নাকি মাইন্ড লাগে স্যারের, স্যারের নাকি মন খারাপ হয়ে যায়, বলে ঘুষ বলে কেন? এটা কি গিফট বলা যেতে পারে না? খাবে পায়খানা, তো আবার চিন্তা করে হাতটা কি সাবান দিয়ে ধুয়ে খাবো না এমনি খাবো? কি বলে? খাবে কি পায়খানা, আর মনে মনে ভাবতেছি কি সাবান দিয়ে হাতটা ধুয়ে খাবে নাকি এমনিতেই খাবে? খাবে ঘুষ, আবার শোনা যাবে না ঘুষ, এটা বলা যাবে না। উপঢৌকন বলতে হবে, হাদিয়া বলতে হবে, স্যারের সম্মানই বলতে হবে। স্যারের কি সম্মানই। নারায়ণগঞ্জের এক লোক কাস্টমসের নৈশ প্রহরী, আপনারা সংবাদটা অনেকে দেখেছেন। নৈশ প্রহরী কাস্টমস অফিসে রাতের বেলায় পাহারা দেয়। সে ব্যক্তি 10 কোটি টাকার মালিক, কয়েকটা বাড়ির মালিক। সেখানে সাংবাদিকরা গেলেন, তার ছেলেকে জিজ্ঞেস করলেন, আপনার বাবা কি করেন? বলে, আমার বাবা তো কাস্টমস অফিসার। বলে, তার পোস্টটা কি, দায়িত্বটা কি? বলে, আমার খুব ব্যস্ততা, আমার গাড়ি চলে আসছে, আমি চলে যাচ্ছি। সন্তান তার বাবার পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। একটু ভাবে, আমি এই সংবাদটা দেখেছি, দেখে মনে মনে উপলব্ধি করলাম, আহারে জিন্দেগি, এই টাকা, টাকা তো মানুষ অর্জন করে সম্মান পাওয়ার জন্য। কথা জুড়ে বলেন। টাকা তো অর্জন করে সুখের জন্য, টাকা অর্জন করে সম্মানের জন্য। অবৈধ টাকা হওয়ার কারণে
সম্মান তো পাই না, পাবলিকের কাছে জুতার বাড়ি খেতে হয়, অসম্মানিত হতে হয়। জোরে বলেন ঠিক কিনা? ড্রাইভার না কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যারা এরকম অবৈধ ইনকাম করে শত কোটি টাকার মালিক হন, আমার এই বক্তব্যটা রেকর্ড হচ্ছে, অনলাইন ইউটিউবে চলে গিয়ে কোটি কোটি মানুষের কানে আমার কথাটা বাজবে, ঠিক কি? আমি এই জন্য একটা মেসেজ দিয়ে দিই, যারা সুদের ব্যবসা করেন আমার সামনে যারা আছে, তারা একটুখানি চিন্তা করেন, আল্লাহ আপনাকে যতটুকু সম্মান দিয়েছেন আর সামর্থ্য দিয়েছেন, রিজিক দিয়েছেন, আপনি যদি বৈধ পথে থাকেন মৃত্যু পর্যন্ত আপনাকে হারামে হাত দিতে হবে না। আপনি এ কথা মোটেও চিন্তা করবেন না যে সুদ না খেলে আপনি মরে যাবেন। আল্লাহর কসম করে বলি, সুদ না খেলে যদি মানুষ মরে যেত তাহলে সুদটাকে আল্লাহ হারাম করতেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করেছি। কারণটাকে শোনো, কারণ হচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষকে নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয়, আর দান আর সাদাকা যাকাত মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়। সুদের টাকা নিয়ে যারা ব্যবসা করে, রাতারাতি বড়লোক হওয়ার ধান্দায় যারা আছে, কিংবা ঘোষের টাকা নিয়ে যারা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন, এই সম্পদ তো আপনি ভোগ করে যেতে পারবেন না। যে ব্যক্তি হাজার কোটি টাকার মালিক হয়েছে, আপনারাই বলেন ওই সম্পদ কি ভোগ করে মরতে পারবে? জোরে বলেন, ওই টাকা ভোগ করে মরতে পারবে? ওই টাকার মালিক হয়ে যাবে তার সন্তানেরা, তার নাতিপুতিরা ভোগ করবে। যে সন্তানদের জন্য আপনি হারাম খাইলেন, যে সন্তানদের জন্য অন্যের পেটে লাথি মারলেন, যে সন্তানের জন্য অন্যের জমি দখল করলেন, আইল ঠেলতে ঠেলতে অন্যের জায়গার মধ্যে পা হাত ঢুকাই দিয়েছে, আছে না? সীমানা দেওয়ার সময় গ্রামের মধ্যে মাথা ঠিক থাকে না, অন্যের 4 আঙ্গুল হলে 1 বিঘত হলে উঠিতে হবে, মনে করে এর মধ্যে সফলতা। কিন্তু একটা বারের জন্য চিন্তা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 বিঘত জায়গা যদি কেউ অন্যায় ভাবে অন্যের তা দখল করে খায়, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তবক জমিনের মাটি গলার মধ্যে ঝুলায় রাখবেন 50,000 বছর। আরো আজকে নাউজুবিল্লাহ, 7 তবক জমিনের মাটি গলার মধ্যে লটকায় দেবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে। যে ছেলের জন্য এই কাজটা করলেন, যে মেয়ের জন্য এই কাজটা করেছেন, ওই ছেলেকে মেয়েকে একান্তে রুমের মধ্যে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, বলবেন, বাবা মা, তোমাদের জন্য তো আমি জীবনে অনেক সুদ খেয়েছি, তোমাদের জন্য আমি অনেক টাকা ঘুষ নিয়ে নিয়ে বিল্ডিংটা করেছি, তোমরা একটুখানি মন খুলে আমার প্রশ্নের জবাব দিয়ে বলো, কবরে যদি ফেরেশতা আমার ধরে ফেলে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে এই হারাম ইনকামের কারণে ধরে ফেলে, আযাবের কিছুটা ভাগীদার তোমরাও হবে কিনা বলো? কি বলে? সন্তানরা রাজি হয়ে যাবে? ফেরেশতাদের বাড়ি তো দূরের কথা, দুনিয়াতেই বিচার সালিশ হবে। কি বলে জানে, আমার কপাল যে কত ভালো, আমার বাবারে জুতা দিয়ে পিটাইছি, আর আমি কোনো মতে মান সম্মান নিয়ে আসছি। মানির মান আল্লাহই রাখে, মানির মান আল্লাহই রাখে। আমার বাবারে জুতা দিয়ে পিটাইছে, আর আমি কোনো মতে মান সম্মান নিয়ে ফিরে আসছি। বিপদে পড়লে আমি আমার সকল ভাইদেরকে বলি, এই কথা বোঝার জন্য এত দূরে যেতে হবে কেন? হাসরে যেতে হবে কেন? মিজানে পুলসিরাতে যেতে হবে কেন? এটা অনেক মারাত্মক জায়গা। এত সুন্দর দুনিয়ার মধ্যে কি দেখেননি? লাশ পড়ে আছে করোনার, সবাই বাবা আল্লাহ, সন্তান ধরে না। সন্তান মরেছে, বাবা লাশ ধরে না। ঘটনা বাংলাদেশে নাই? 3 দিন 4 দিন পর্যন্ত মর্গে লাশ পড়ে আছে, ধারে কাছে কেউ যায় না, পরিচয় দেয় না। নারায়ণগঞ্জে উঠানের মধ্যে লাশ পড়ে আছে 3 দিন, সন্তানরা আছে, ছেলে মেয়েরা আছে, কেউ লাশের কাছে যায় না। সর্বশেষ আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে আলেমদের কাছে ফোন দেওয়া হলো, হুজুর শুনতে পেলাম আপনারা নাকি করোনায় মৃত্যুবরণ করা ব্যক্তিদেরকে দাফন কাফন করান। বলে হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাড়ি উঠানে লাশ পড়ে আছে, কেউ ধরতে যায় না। দুনিয়ায় তো দেখিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরপরেও চোখ খুলে না, এরপরও মেজাজে কথা ঢোকে না। কার জন্য অন্ধকার সমাজের মধ্যে হাত বাড়িয়েছে?
কিসের আশায়, কিসের নেশায়? বন্ধ করে দিন সুদের ব্যবসা, ঘুষ বন্ধ করে দিন। আল্লাহ নবী বলেন, হালাল ইনকাম করে খেতে গিয়া কষ্ট হয়, এরপরেও হারামের মধ্যে যেই ব্যক্তি হাত দেয় না, কষ্ট করে চলতে হয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে আল্লাহ রাস্তার মুজাহিদদের সাথে হাসর নসিব করাইয়া দিবে। আমরা পারবো না সুদ ঘুষ মুক্ত জীবন করতে? ইনশাআল্লাহ। কারা কারা পারবেন তো হাত দেখতে? কারা কারা পারবেন ইনশাআল্লাহ? আজকে শহর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, জোরে করে আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, অনেক কষ্টে এগুলো আমি অর্জন করেছি, উপার্জন করি। এত কষ্ট করে আল্লাহকে সিজদা দেই, ফজরের সময় প্রচন্ড শীতের রাতে ঘুম ভাঙতে চায় না, উঠতে মনে চায় না, কাঁথা ছাড়তে মনে চায় না, এরপরেও সেখানে ইমানদার বান্দাদেরকে কোনো ল্যাপ কম্বল ঘরের মধ্যে শোয়াই রাখতে পারে না, ঠিক কিনা? পারে? যদি বলেন না পারে, ইমানদার ব্যক্তিদেরকে কম্বল, শীত এগুলা ঘরের মধ্যে আটকায় রাখতে পারে না। এই জন্য যুবক যারা এসেছেন সকলকে বলবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ইনশাআল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আরো যদি বলেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনা আরেকটু লম্বা হবে, কষ্ট হবে আপনাদের? চলবে আলোচনা? না মনোরোধ হবে? এখন আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমি 5 মিনিট সময় চাচ্ছি আপনাদের কাছে, 5-7 মিনিট সময় চাচ্ছি। এই মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে রুমাল পাঠানো হবে। উপস্থিত যত ভাইরা এখানে আছে, যেহেতু প্রতিষ্ঠানের মাহফিল, আমি কোনো মাহফিলে কালেকশন করি না, আমি কালেক্টর বক্তা নই। আমার হাজার হাজার বয়ান ইউটিউবে আছে, একটা শব্দ পাবেন না কালেকশনের শব্দ। কখনো শুনেছেন আপনারা? আমি কালেকশন করি না। মাদ্রাসা কর্তৃপক্ষ আবদার জানিয়েছে, একটা লোক উঠা বসা করবেন না, মুক্ত হস্তে খুশি মনে এই মাহফিলে শামিল হওয়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা শামিল হবে হাত দেখি আগে। কম বেশি যে যা পারেন শামিল হতে হবে, হাত উঁচু করেন। আল্লাহ কবুল করুন। আমি